বাবার পদস্পর্শ করার জন্য ভিড় জমে আছে। দলে দলে ডঙ্কা নিশান নিয়ে লাখো ভক্তের আগমন। প্রচুর আম, কাঁঠাল আর দুধ, যেন বাজার বসেছে সেখানে। সুশৃঙ্খল ভাবে সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে ভক্তি ভরে। জয় হরি বল। প্রণাম সকলকে। আমি পূর্ণিমা মণ্ডল আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কালেখারবের শ্রীনীরা বাবার আশ্রমে আজ লাখো ভক্তের আগমন অম্বুবাচী তিথি উপলক্ষে। প্রচুর দোকানপাট সহ লাখো লাখো ভক্তের আগমন হয়েছে আজ। যত সন্ধ্যা নেমে আসে তত লোকজনের ভিড় বেড়ে যায়। শুধু অম্বুবাচী তিথিতে নয়, 12 মাসের 13 পার্বণ, তার ভিতর অম্বুবাচী একটা। তো প্রত্যেক পার্বণে প্রচুর লোকের ভিড় হয় এখানে। কে হিন্দু কে মুসলমান জাতির কোনো ভেদাভেদ নেই এখানে। এখানে সবাই সমান। দলে দলে লোক আসা যাওয়া করছে ডঙ্কা নিশান নিয়ে। কেউ থাকবে, কেউ আবার চলে যাবে। এভাবে যতক্ষণ না এই অম্বুবাচী তিথি থাকবে ততক্ষণ লোকজন বা ভক্তরা এভাবে যাওয়া আসা করবে। এদিকে সবাই বাবার চরণ স্পর্শ করার জন্য ভিড় করে রেখেছে। বাবার যে হাজারো অলৌকিক গুণ আছে তা যারা জানে তাদেরকে আর বলা লাগবে না, আর যারা না জানে তারা অনেক কথাই বলে অনেকেই। বাবা যে সকলের মনের কথা বুঝতে পারে, এই জন্য সকল ভক্তরা তাদের দুঃখ কষ্ট মোচন করার জন্য বাবার কাছে আশ্রয় নেয়। রান্না বান্না করার জন্য মায়েরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে বিনা স্বার্থে। শুধু ভক্তরা প্রসাদ নিয়ে বাড়িতে যাবে, কেউ অভুক্ত অবস্থায় যাবে না, এই স্বার্থের কারণে মায়েরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। ভক্তরা কিন্তু এখানে কেউ খালি হাতে আসে না। সবাই আম, কাঁঠাল, দুধ নিয়ে আসছে। যার যেমন সামর্থ্য সে তেমনই বাবার আশ্রমে ভক্তদের দেওয়ার জন্য নিয়ে আসছে। এত আম কাঁঠাল জমা হয়েছে পুরো একটা বাজার বসানো যায়। আজকে ছিল অম্বুবাচীর দ্বিতীয় দিন, তাই একটু কমই ছিল। তো প্রথম দিন অনেক ছিল। প্রথম দিন আমি যেতে পারিনি, তাই ভিডিওটি করতে পারিনি। এই আশ্রমে যত লোক যেখানে কাজ করছেন সবই কিন্তু বাবার ভক্তরা। অম্বুবাচী তিথি বলে যে এখানে শুধু আম, কাঁঠাল, দুধের প্রসাদ দেওয়া হয় সেটা কিন্তু না, অন্ন প্রসাদও দেওয়া হয়। সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবে এখান থেকে প্রসাদ নিয়ে তারপর বাড়িতে যাবে। নাট মন্দির চত্বরে সবাই ভিড় করে আছে। সবাই মন্দিরে প্রণাম করবে, তারপর নাট মন্দির চত্বরে গান বাজনা ডঙ্কা কীর্তন হবে। সবাই কিন্তু দেখুন সুশৃঙ্খল ভাবে প্রসাদ নিচ্ছে। কেউ ঝামেলা করবে না, কেউ এলোথেলো অবস্থায় বসবে না। সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে। তো বাবার যে ছেলেরা আছে, যে ভক্তরা আছে, সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করবে এবং সেটা খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে। সবথেকে বড় একটা বিষয় হলো বাবার আশ্রম থেকে বাবা কখনো কাউকে অভুক্ত অবস্থায় বাড়িতে পাঠায় না। বাড়িতে ফেরার পথে আমরা ভক্তকণ্ঠের হার, মতুয়া ভক্তকণ্ঠের হার, করঙ্গমালা কিনে নিলাম একটা। এখানে করঙ্গমালার দোকান মাত্র একটাই এসেছিল, তাই আমরা একটা দোকান থেকেই কিনে নিলাম। আমার অনুরোধ রইল, ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কালেখারবের আশ্রম থেকে একবার ঘুরে যাবেন। জয় হরি বল।